সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব খেয়াপাড়া পাড়ের দৃশ্যটা। সবাই দেখতে থাকুন। পড়ন্ত বিকেল বেলায় নদী পাড়ের দৃশ্যটা আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন। পড়ন্ত বিকেল বেলায় খেয়াপাড়া পাড়ের দৃশ্য গ্রামীণ জনজীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং মানুষ এক পাড় থেকে আরেক পাড়ে যাওয়ার জন্য এই নৌকা ব্যবহার করে খেয়া পার হয় হয়ে অন্য প্রান্তে চলে যায়। এখানে কোনো ব্রিজ নাই, যে কারণে এই প্রত্যন্ত অঞ্চলে মানুষগুলো বেশিরভাগই এই খেয়া পারাপার হয়ে থাকে। এখানে খেয়া পারাপারের ক্ষেত্রে আপনার মোটরসাইকেল, ভ্যান এগুলো খেয়া পারাপার করা হয়। তো সাধারণত মানুষ এবং মালামাল পারাপার হয়ে থাকে। পাশে দেখতে পাচ্ছেন লঞ্চ ঘাট। তো এখানে লঞ্চ যাতায়াত করে। তো সবাই দেখতে থাকুন। নদীর পাশে যে নৌকাটা দেখতে পাচ্ছেন, এটা সমুদ্রে যায় মাছ ধরার জন্য। যে ট্রলারটা দেখতে পাচ্ছেন, এটা সমুদ্রে চলে যায় মাছ ধরার জন্য। এই জেলেরা এটা নিয়ে যায়। এই জেলেরা দেখতে পাচ্ছেন তাদের জাল, বাঁশ, কাঠ এগুলো নিয়ে আসছে। এগুলো সব ট্রলার ভর্তি করে, এক মাসের বাজার করে ট্রলার ভর্তি করে সব জেলেরা একসাথে হয়ে সবাই এই নদী ধরে আপনার চলে যাবে সাগরে এবং সেখানে জাল ফেলে মাছ আহরণ করবে। দেন তারপরে তারা সবাই বাড়ি ফিরে আসবে। কপাল যদি ভালো থাকে, মেবি এক নৌকা মাছ নিয়ে তারা ফিরবে। তো এই হচ্ছে মোটামুটি গ্রামীণ জনপদের নদীর এলাকার মানুষের জীবন ধারণ। সবাই ভিডিওটা শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে আগামী কোনো ব্লগে।
সামনের দিন সুন্দরবনের টুরিস্ট ভ্রমণের ভিডিও দিব।